এখন আমরা জানব লোন এন্ড অ্যাডভান্সের ক্লাসিফিকেশন সম্পর্কে। Categories of loan and advance. All loan and advance will be grouped into four categories for the purpose of classification. Number one, continuous loan. Two, demand loan. uh, Three, fixed term loan. Four, short term agricultural credit. এখানে মূলত ঋণের ধরন অনুযায়ী এই চার ভাগে সমবর্গ বা সকল লোন অ্যান্ড অ্যাডভান্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। কন্টিনিউয়াস লোন, এটা হচ্ছে মূলত শর্ট টার্ম লোন, সাধারণত 1 বছরের জন্য দেওয়া হয়, যেমন সিসি ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন লোন, এবং এসওডি লোন যেমন সিকিউরড ওভারড্রাফট লোন, অর্থাৎ ফিনান্সিয়াল কোলাটেরাল এগেইনস্টে যে ঋণ দেওয়া হয় ব্যাংকে লিয়েন মার্ক করে, সেটা হচ্ছে আমাদের সিকিউরড ওভারড্রাফট এসওডি লোন। আর কন্টিনিউয়াস লোন হচ্ছে সিসি লোন, যেমন বিজনেসে দেওয়া হয় ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন এবং ক্যাশ ক্রেডিট প্লেস লোন। এটা 1 বছরের জন্য দেওয়া হয়। এটার এগেইনস্টে সিকিউরিটি হিসেবে ল্যান্ড এবং বিল্ডিং, দোকানের স্টক নেওয়া হয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যাংকের অনুকূলে রেজিস্টার মর্টগেজ করে নেওয়া হয়। এখানে ডিমান্ড লোন বলতে আমাদের যত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের যারা করেন তাদের এগেইনস্টে যে ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে আমাদের ডিমান্ড লোনে পড়ে। এটা হচ্ছে শর্ট টার্ম লোন লেস দেন এ ইয়ার। আর ফিক্সড টার্ম লোন হচ্ছে আমাদের সকল মাসিক কিস্তির ভিত্তিতে যে সকল ঋণ দেওয়া হয়, যেমন পার্সোনাল লোন, কনজিউমার লোন, রুরাল ক্রেডিট, ফার্নিচার ক্রয়ের নিমিত্তে, স্যালারি এগেইনস্টে যত মাসিক কিস্তির ভিত্তিতে বা ইএমআই নির্ধারণ করে যে সকল ঋণ দেওয়া হয় সেটা হচ্ছে ফিক্সড টার্ম লোন। আর শর্ট টার্ম এগ্রিকালচার ক্রেডিট, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরকে সক্রিয় রাখার জন্য কৃষককে স্বল্প সুদে যে ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে শর্ট টার্ম এগ্রিকালচার ক্রেডিট। এটা হচ্ছে আমাদের লোনের ক্লাসিফিকেশন গুলো ধরন অনুযায়ী। আর যদি মেয়াদ অনুযায়ী ঋণ বা অগ্রিম লোনের অ্যাডভান্সকে আমরা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে শর্ট টার্ম লোন, স্বল্প মেয়াদী লোন, মিড টার্ম লোন বা মধ্যমেয়াদী লোন, এবং লং টার্ম লোন বা দীর্ঘমেয়াদী লোন। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন যেটা মূল বিষয় আলোচনা করব, লোন ক্লাসিফিকেশন। মূলত ঋণকে আমরা যেভাবে শ্রেণীকৃত করি এটা গভীরের সংজ্ঞায় বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে ঋণ প্রদানের পরে লোনের অবস্থার উপরে ডিপেন্ড করে ঋণটাকে ক্যাটাগরি করা হয়। সেই এখন সেটা নিয়ে আলোচনা করব, ক্যাটাগরিজ অফ লোন। তাহলে all the loans will be classified into the following categories। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন। এখন বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার 15/2024 সালের সর্বশেষ সার্কুলার অনুযায়ী এটা ক্লাসিফিকেশন করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন সকল স্ট্যান্ডার্ড লোনকে আবার এখানে আলাদা ক্যাটাগরি করা হয়েছে, যেমন স্ট্যান্ডার্ড 0, স্ট্যান্ডার্ড 1 এবং স্ট্যান্ডার্ড 2। এটা হচ্ছে যত ভালো লোন আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করি। অর্থাৎ ঋণের কিস্তির নিয়মিত পরিশোধ হচ্ছে, ঋণ হতে ইনকাম জেনারেট হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বা লোন অ্যান্ড অ্যাডভান্স করার পরে সেখান থেকে ইনকাম আসছে, ঋণটাতে কোনো প্রবলেম নেই, সম্পূর্ণ সিকিউরড লোন। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লোন। এরপরে হচ্ছে যদি স্ট্যান্ডার্ডের পরের পর্যায়ে হচ্ছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এটা এক ধরনের ঋণের শ্রেণী বিভাগ। সেটা হচ্ছে যদি ঋণ প্রদানের পর যদি সেটা স্বল্প মেয়াদী ঋণের কথা আমরা হিসাব করি,
স্বল্প মেয়াদী ঋণ যেমন সিসি লোনের ক্ষেত্রে যদি ধরেন 1 বছরের মেয়াদ দেওয়া হয় বা এসিডি লোন 1 বছর মেয়াদ দেওয়া হয়, 1 বছরের পরে তার ইন্টারেস্ট সহ যে অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে সেটা যদি সে পরবর্তী 3 মাসের মধ্যে অন্তত মিনিমাম ইন্টারেস্টের টাকাটা পেমেন্ট না করে, তাহলে সেই লোনটাকে আমরা ক্লাসিফিকেশন করি এসএমএ হিসেবে, অর্থাৎ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হিসেবে। কিন্তু এটাও আমাদের এখান থেকে ইনকাম জেনারেট হবে, ইনকাম ত্রৈমাসিক ইনকাম জেনারেটের পরে এটা ইনকামে যাবে এই টাকাগুলো। এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। এটাকে আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে সিএল এর যে আমরা ত্রৈমাসিক রিপোর্ট করি সিএল ক্লাসিফাইড লোন, সেটার একটা ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে 3 মাসের পরের পরবর্তী 3 মাস যদি ঋণ আদায় না হয়, তাহলে সেটা সাব স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ এসএস। তাহলে মেয়াদ যাওয়ার পরে 3-3-6 মাস, 6 মাস যদি ঋণ আদায় না হয়, তাহলে সেটা সাব স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করা হবে। এর পরবর্তীতে যদি আরো 3 মাস চলে যায়, তখনও সে ঋণের সুদ আসল আদায় না হয় বা অন্তত এটা রিনুয়াল বা নবায়ন, সিসি লোনের ক্ষেত্রে নবায়ন যদি না করা যায় বা অন্তত ইন্টারেস্টের টাকা যদি আদায় না করা যায় বা কোনো কিস্তি না দেয়, সেটা হবে ডাউটফুল লোন, অর্থাৎ ডিএফ। এরপরে ঋণের মেয়াদ যাওয়ার পর যদি আরো 3 মাস, অর্থাৎ ঋণের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি 1 বছর চলে যায় কোনো টাকা আদায় না হয়, সেক্ষেত্রে এটা ক্লাসিফিকেশনের ধাপ অনুযায়ী ব্যাড অ্যান্ড লস হয়ে যাবে। এখানে উল্লেখ্য যে শুধু স্ট্যান্ডার্ড লোন এবং এসএমএ লোন এই দুইটাতে ইন্টারেস্ট অ্যাপ্লাই করার পরে এই টাকাগুলা ইনকামে নেওয়া যাবে। বাকি 3 ক্যাটাগরির লোন যেমন স্পেশাল মেনশন, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল আর ব্যাড অ্যান্ড লস, এই ক্যাটাগরিতে যখন ক্যাটাগরি করা হবে বা লোন চিহ্নিত করা হবে বা সেটা সিল হিসেবে ক্লাসিফাইড লোন হিসেবে দেখানো হবে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বা বিভিন্ন রিপোর্টিং এজেন্সিকে, তখন সেটা আর ইন্টারেস্টের টাকা ইনকামে নেওয়া যাবে না, তখন ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা রাখতে হবে। এই হচ্ছে লোনের ক্লাসিফিকেশন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।